নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে পারেন। এই প্রক্রিয়াটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বাড়িতে থাকলে সেখান থেকেও করতে পারেন। ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে তৈরি করে রাখবেন, যার ভিডিও অলরেডি আমি চ্যানেলে বানিয়ে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কারণ অনলাইন আবেদন করার জন্য আপনাকে সমস্ত ডকুমেন্টসের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অবস্থায় আপনাকে ছবি তুলে পিডিএফ বানিয়ে 200 কেবির কম সাইজ করে কিন্তু আপলোড করতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনারা এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, এখানে দেখুন এই যে বাটনটা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে, যেখানে সবার প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা হচ্ছে নির্বাচন করতে বলছে। তো আপনার যে জেলা, সেই জেলাটিকে আপনি এখান থেকে খুঁজে বার করে সিলেক্ট করবেন। যেমন আমার ক্ষেত্রে এখানে নর্থ 24 পরগনা। এবার এখানে আপনাকে একটা মোবাইল ফোন নাম্বার দিতে হবে, যাতে ওটিপি হচ্ছে যাবে। মোবাইল ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটাকে আপনাকে হচ্ছে ফিল আপ করতে হবে, দেন রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। যেই দেখুন আমি রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করেছি, আমার কাছে আমার যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে সেখানে অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি 6 ডিজিটের ওটিপি চলে এসেছে। তো আপনি আপনার মোবাইলের এসএমএস থেকে সেই ওটিপিটিকে এখানে হচ্ছে লিখে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আপনার কাছে এরকম হচ্ছে একটা পেজ আসবে, যেখানে সবার প্রথম দেখুন দেখতে পাচ্ছেন বেসিক ইনফো আছে। একে একে 1 বাই 1 প্রত্যেকটা ইনফো আপনাকে ফিল আপ করতে হবে। বেসিক ইনফোতে সবার প্রথম হচ্ছে হেড অফ দি ফ্যামিলির হচ্ছে ইনফরমেশন দিতে হবে, যাকে আপনি হেড অফ দি ফ্যামিলি রাখবেন। যেমন আপনার যদি স্বামী থাকে, আপনি আপনার হাজবেন্ডকে হেড অফ দি ফ্যামিলি রাখবেন। আপনি যদি একজন বিবাহিত মহিলা হন কিন্তু আপনার ডকুমেন্টস বাপের বাড়িতে আছে কিন্তু আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন, সেক্ষেত্রেও আপনি আপনার হাজবেন্ডকে রাখবেন। অথবা আপনার পরিবারে আপনি অর্থাৎ যিনি আবেদন করছেন, মহিলা যিনি, তিনি হেড অফ দ্য ফ্যামিলি, তো তাকেও হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে এখানে রাখতে পারেন। এখন হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী হতে হবে, অর্থাৎ আধার কার্ডে যদি নামের স্পেলিং কোনো ভুল থাকে সেটি কিন্তু এখানে দিতে হবে, তার বাইরে অন্য কোনো কিছু আপনি দেবেন না। দেন এখান থেকে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি ডেট অফ বার্থ হচ্ছে সিলেক্ট করতে হবে অ্যাজ পার ডকুমেন্ট আইডি। দেন হেড অফ দি ফ্যামিলির হচ্ছে জেন্ডার, যদি পুরুষ হয় তাহলে মেল, যদি মহিলা হয় তাহলে ফিমেল। এরপর হেড অফ দ্য ফ্যামিলির ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে আনরিজার্ভ, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি হলে এগুলো এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। এরপর হেড অফ দি ফ্যামিলির একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে। এখন যদি এমন একজনকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে রাখেন যার ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, বাড়ির অন্য যে কোনো একজনের মোবাইল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হচ্ছে আছে। এরপর এখানে আপনাকে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার হচ্ছে লিখতে হবে, ইনক্লুডিং হেড অফ দি ফ্যামিলি। ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী আছে, আপনি আছেন যিনি আবেদন করবেন, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, তাহলে টোটাল ফ্যামিলির সংখ্যা কত হচ্ছে? পরিবারের টোটাল সদস্য সংখ্যা 4 জন। তো এইভাবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর যে হেড অফ দি ফ্যামিলি আছে সে কি শারীরিক প্রতিবন্ধী? যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আর সেক্ষেত্রে আপনাকে এখানে শারীরিক প্রতিবন্ধকতার জন্য যে সার্টিফিকেট আছে সেটা এখানে আপলোড করতে হবে, এবং তার সাথে সার্টিফিকেট নাম্বার এবং কত পার্সেন্টেজ সে শারীরিক প্রতিবন্ধী সেটাও এখানে বলতে হবে। আর যদি সুস্থ সবল হয় তাহলে নোতে হচ্ছে ক্লিক করবেন। এরপর এখানে হেড অফ দি ফ্যামিলির যে আধার কার্ডের নাম্বার আছে 12 ডিজিটের, সেটি হচ্ছে ভালোভাবে লিখবেন। এরপর হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যে আছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে হচ্ছে দেবেন, অর্থাৎ আপনাদের বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন। দেন এরিয়া টাইপ, যেমন গ্রাম থেকে বিলং করলে রুরাল, শহর থেকে বিলং করলে আরবান। সাথে পিনকোড হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যে পিনকোডটা এখানে আছে। সাথে আপনাকে পোস্ট অফিস হচ্ছে সিলেক্ট করতে হবে, এইভাবে পুলিশ স্টেশন হচ্ছে সিলেক্ট করতে হবে আপনাকে, যেরকম দেখতে পাচ্ছেন এখানে একদম দেখুন নিচের দিকে আসলে আপনি বিভিন্ন রকম পুলিশ স্টেশন হচ্ছে পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনাকে এখানে নির্দিষ্ট যে পুলিশ স্টেশন আছে সেটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে।
দেন ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়া যে সিলেক্ট হয়ে যাবে, আপনাকে এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটিতে কত নম্বর ওয়ার্ড থেকে বিলং করেন। সাথে এখানে হেড অফ দি ফ্যামিলি, দেখুন এখানে ভোটার কার্ড ডিটেলস চেয়েছে, এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন, পার্ট নাম্বার। এবার যেগুলোতে স্টার মার্ক দেখতে পাবেন সেগুলোই কিন্তু ম্যান্ডেটারি, যেমন এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন ম্যান্ডেটারি না, দিলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ওয়ার্ড নাম্বার, ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম কিন্তু আপনাকে দিতে হবে। আবার এপিক নাম্বার এগুলোও দেখুন ম্যান্ডেটারি না, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সবকিছু যে এখানে আপনার হয়ে যাবে, নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন না, কারণ সমস্ত ডকুমেন্টস আপনার এখানে আপলোড করার দরকার নেই। আপনি সিম্পল সেভ ড্রাফটে হচ্ছে ক্লিক করবেন। এখন সেভ ড্রাফট যখন করছি তখন কিন্তু আমার কাছে দেখুন এখানে দেখাচ্ছে আমার এখানে ডিটেলস লাগবে, তো প্রপার ভেরিফিকেশন কিন্তু এখানে হচ্ছে। তো এই ডিটেলস গুলো পরপর ফিল আপ করে আমি সেভ ড্রাফট করে পরবর্তী অপশনটা হচ্ছে আপনাদের যাব। লক্ষ্য করুন সমস্ত ডিটেলস আমি ফিল আপ করেছি। এবার এখানে আমি দেখুন ভোটার কার্ডের এপিক নাম্বার দেওয়ার পর এখানে আমাকে ভোটার আইডি ডকুমেন্ট আপলোড করতে বলছে, যেটি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে, সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে। কিভাবে এইভাবে ডকুমেন্টস পিডিএফ তৈরি করবেন, সাইজ 200 কেবির মধ্যে করবেন, সমস্ত ভিডিও বানানো আছে, একবার চ্যানেল থেকে দেখে নেবেন। সিম্পল আপনি আপলোড ফাইল অপশনে ক্লিক করবেন এবং আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করে ডকুমেন্টটিকে এখানে হচ্ছে আপলোড করে দেবেন। এবার দেখুন এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউশন জিজ্ঞাসা করছে, সেটিকেও আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যেটি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে আছে। সাথে আপনার এখানে পার্ট নাম্বার, এগুলো কোথা থেকে পাবেন, আপনি এসআইআর এর যে ফর্মটি আছে সেখান থেকে পেয়ে যাবেন, মানে এসআইআর এর যে স্লিপটা দেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক করার পর এখানে সিম্পল সেভ ড্রাফট অপশনে ক্লিক করবেন। তো এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করলে এখনো বলছে ভ্যালিডেশন চেক, কি বলছে জিপি আর ওয়ার্ড নেম হচ্ছে রিকোয়ার আছে। এখানে আমরা ওয়ার্ড নেম এখনো অবধি দিইনি, এই যে এইটা, তো এখান থেকে আমাদের হচ্ছে 21 হবে। অ্যান্ড দেন আমরা এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশনে ক্লিক করব। তো দেখুন এখানে সেভ হয়ে গেছে। এবার সিম্পল রেশন কার্ড অথবা ফুড সাবসিডি অপশনে যাবেন, যেখানে যাওয়ার পর আপনাকে বলছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, না থাকলে নো, কোনো কিছু করতে হবে না। আমাদের ক্ষেত্রে আছে তাই ইয়েস করলাম। এবার সেই রেশন কার্ডের টাইপটা কিরকম সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো রেশন কার্ডের টাইপ আপনারা প্রত্যেকে আপনাদের রেশন কার্ডটা ওপেন করবেন, সেখানেই দেখবেন স্পষ্ট আপনাদের লেখা থাকে, ঠিক আছে। তো সেই অনুযায়ী টাইপ এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটাও কিন্তু লিখতে হবে। দেন এবার এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করতে হবে। এবার থার্ড অপশন অ্যাসেট। অ্যাসেটে যাওয়ার পর বলছে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ গ্রেটার দ্যান 3, মানে আপনার বাড়িতে 3-এর বেশি কি রুম আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখন আপনার ফ্যামিলির কি নিজস্ব কোনো জমি আছে, যদি ইয়েস তাহলে ইয়েস, আদারওয়াইজ এখানে হচ্ছে নো আপনি করে দিতে পারেন। যদি হ্যাঁ থাকে তাহলে সেই জমি শতকে কত সেটা আপনাকে লিখতে হবে, না হলে সিম্পল এখানে নো। যেমন অনেকের ক্ষেত্রে আছে দাদু ঠাকুমা মারা গেছে, জমিটা দাদু ঠাকুমার নামে ছিল, এখন অব্দি ভাগ বাট্টা হয়নি, বাড়িতে অনেক কাকা কাকি ভাই বোন এক্সেট্রা হচ্ছে আছে, দেওর আরো আত্মীয়রা, তো সেক্ষেত্রে কাউর নামে যখন জমি নেই তখন নো হচ্ছে সিম্পল করে দেবেন। দেন বলেছে আপনার ফ্যামিলিতে এখানে কাউর কি 4 চাকার গাড়ি আছে, যদি ইয়েস হয় ইয়েস, দেন সেই গাড়ির কতগুলো গাড়ি আছে তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর গাড়ি না থাকলে নোতে ক্লিক করবেন। এবার হেলথ ইন্স্যুরেন্স, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কি হেলথ ইন্স্যুরেন্স আছে এটা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটাকে লিখতে হবে। দেন সেই ইন্স্যুরেন্সের টাইপটা সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট অর প্রাইভেট, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট অপশনে সিলেক্ট করার পর নিচের দিকে আসলে কোন গভর্নমেন্ট স্কিম, স্বাস্থ্যসাথী অর আদার, এটা আপনাকে বলতে হবে। এবার যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আমি এখানে যাকে রেখেছি তার নামে কোনো প্রকারের হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেই, তাই জন্য নো। কিন্তু যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে যাকে রাখছেন তার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত আছে, সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবেন গভর্নমেন্ট স্কিমটা সিলেক্ট করে। এক্ষেত্রে নেই দেখে আমরা হচ্ছে নো হচ্ছে করলাম, অ্যান্ড সেভ ড্রাফট অপশনে ক্লিক করলাম। দেন ইনকাম অ্যান্ড প্রফেশনে যাব। এখানে বলছে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তো এক্ষেত্রে নো, ইয়েস হলে ইয়েস করতে হবে। প্যান কার্ড কি আছে, ইয়েস অবশ্যই প্যান কার্ড থাকতে হবে। তো প্যান কার্ড থাকলে অবশ্যই আপনাকে প্যান কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটিকেও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। দেখুন প্যান কার্ডের নাম্বার লেখার পর এখানে গ্রিন টিক দেখাচ্ছে। এবার বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ যে আবেদন করছে তার পুরো পরিবারের টোটাল ইনকাম কত সেটা সংখ্যায় লিখতে হবে। যেমন আমি এখানে বললাম 2.5 লাখ, ঠিক আছে, টোটাল ফ্যামিলি ইনকাম। দেন নিচের দিকে আসার পর এই যে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে
তার এখানে বেসিক্যালি নেচার অফ এমপ্লয়মেন্ট হচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সে গভর্নমেন্ট জব করে না সে হচ্ছে প্রাইভেট জব করে, কোনটা। তো এখানে মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে। যদি সে বেকার হয় তাহলে আনএমপ্লয়েড, যদি তার নিজস্ব কোনো ব্যবসা থাকে বা সেলফ এমপ্লয়েড হয় লাইক টিউশন টিচার এক্সেট্রা, তাহলে তোমার এটা তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। ইনফর্মাল সেক্টর, পার্ট টাইম জব করলে পার্ট টাইম, প্রাইভেট সেক্টরে জব করলে হচ্ছে প্রাইভেট সেক্টর, ঠিক আছে। বা এখানে হচ্ছে আদার্স হলে আদার্স হচ্ছে দিতে হবে। এগুলোর কোনো ডকুমেন্টস লাগছে না, যেটা বেস্ট হবে সেটাকে দেবেন, ঠিক আছে। দেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে, যে কোয়ালিফিকেশনটা আছে। এরপর আপনাকে এখানে বলতে হবে যে আর ইউ আ ফর্মার কারেন্ট হোল্ডার, মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি আমাদের কোনো এমপি, এমএলএ বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির পূর্ব কোনো প্রধান ছিলেন বা কোনো অংশ ছিলেন, মানে সেখানে কি কোনো প্রকারের সে মিনিস্টার পোস্টে ছিলেন। যদি ইয়েস হয়ে থাকে ইয়েস, না হলে নো। আপনি কি পেনশন পান, যে হেড অফ দ্য ফ্যামিলি, ইয়েস হলে ইয়েস, নো হলে কিন্তু নো। যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি জিএসটির আন্ডারে রেজিস্টার আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস হলে অবশ্যই জিএসটি নাম্বার দিতে হবে, আর নো হলে কোনো কিছু লাগছে না। সেভ অ্যান্ড ড্রাফট করবেন। এবার সিম্পল আইডেন্টিটি ডকুমেন্টসে যাবেন। এখান থেকে কি বলছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, সি এর জন্য কি আবেদন করেছেন, তো এটা একদমই হবে না, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এসআইআর এ কি আপনার নাম বাদ গেছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো, আর যদি এসআইআর এর নাম বাদের কোনো ব্যাপারই না থাকে তো নট অ্যাপ্লিকেবল দেবেন। অর্থাৎ আপনি যদি এসআইআর এ ভোট দিয়ে থাকেন উইথাউট নেম ডিলিশন, দেন সিম্পল সেভ অ্যান্ড ড্রাফট করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন বলছে নো চেঞ্জেস টু সেভ, হ্যাঁ আপ টু ডেট আছে একদম, এখানে কোনো সমস্যা নেই। এবার আমরা গভর্নমেন্ট স্কিম অপশনে যাব। তো গভর্নমেন্ট স্কিম অপশনে যাওয়ার পর বলা হচ্ছে আপনি কি এর আগে কোনো প্রকারের গভর্নমেন্ট স্কিম ডিবিটির তরফ থেকে পেয়েছেন, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস, তাহলে সেই স্কিমের নেমটা এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আছে, এবং সেখান থেকে আপনি কি নিজেকে প্রত্যাহার করতে চান সেটাও বলতে হবে। এবার ধরুন যে হেড অফ দ্য ফ্যামিলি সে এখানে একজন পুরুষ, সে এখন অব্দি কোনো গভর্নমেন্ট স্কিম পায়নি সরকারের কাছ থেকে, তাহলে সিম্পল এটা নো হবে, তাহলে কোনো কিছু করতে হবে না। এবার সিম্পল সেভ ড্রাফট অপশনে ক্লিক করলে আপনার হয়ে যাবে। এবার দেখুন এখানে এতক্ষণ অবধি আমরা হেড অফ দ্য ফ্যামিলির ফর্ম ফিল আপ করেছি। এইভাবে আপনাকে আপনার পরিবারে বাকি যে সদস্য আছে তাদেরগুলো করতে হবে। যেমন মেম্বার 2, তো মেম্বার 2 তে সিলেক্ট করবেন। এবার মেম্বার 2 এখানে হচ্ছে আপনাকে সেম ভাবে পুরো কাজটা করতে হবে। সবার প্রথমে মেনশন করতে হবে মেম্বার 2 সে অ্যাডাল্ট না চাইল্ড, 18 লেস হলে সে চাইল্ড হবে, আদারওয়াইজ সে হচ্ছে অ্যাডাল্ট। এবার মেম্বার 2 এর নামটা লিখবেন। ধরুন আপনার ওয়াইফ যে অ্যাকচুয়াল আবেদনকারী তার পুরো নামটা এখানে লিখবেন অ্যাজ পার আধার কার্ড। রিলেশনটা এখানে লিখবেন কি হবে, ফাদার, মাদার, হাজবেন্ড, ওয়াইফ এক্সেট্রা, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তার ডেট অফ বার্থ লিখবেন, জেন্ডার দেবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এটাও অপশনাল। তবে আধার কার্ড অবশ্যই কিন্তু এখানে ম্যান্ডেটরি, আধার কার্ড যে লিখবেন। তারপর এখানে আপনাকে যে মেম্বার আছে যে আবেদনকারী তারও কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে, সাথে তার ভোটার কার্ড এপিক নাম্বার লিখে অ্যাসেম্বলি কনস্টিটিউশন পার্ট নাম্বারও দিতে হবে, ভোটার কার্ডের ডকুমেন্টও আপলোড করে নেক্সট করতে হবে, যেমন ভাবে আমরা হচ্ছে এখানে বাদ বাকিগুলো করেছিলাম। তো চলুন এটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বাট আমি এখানে একটা মেম্বারেরই দেখাবো, বাদ বাকি মেম্বারগুলো আপনারা এইভাবেই করবেন। অর্থাৎ আপনার যদি ছেলে থাকে, আপনার মেয়ে থাকে, আপনার মা যদি জীবিত থাকে, সবারটা এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। এইভাবে একাধিক মেম্বার, অ্যাড মেম্বারে ক্লিক করে সেম প্রসেস হচ্ছে আছে, ঠিক আছে। তো দেখুন যেভাবে হেড অফ দ্য ফ্যামিলির সবকিছু করা হয়েছিল সেইভাবেই মেম্বার 1 অর্থাৎ যিনি অ্যাকচুয়াল আবেদনকারী অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যিনি ওয়াইফ ছিলেন তারও সেম ভাবে সবকিছু করা হয়েছে। এবার সিম্পল এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করব। দেন সেম ভাবে এবার মেম্বার 1 এর এখানে হচ্ছে অ্যাসেট যে আছে সেগুলো দিতে হবে, যেখানে বলা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স। অর্থাৎ এই যে মেম্বার 1 যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন তার নামে কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে, তো এখানে তার নামে হেলথ ইন্স্যুরেন্স আছে, তাই জন্য ইয়েস করলাম। এবার সেই ইন্স্যুরেন্সটা হচ্ছে গভর্নমেন্ট, যেটাও আপনাদের ক্ষেত্রে সকলেই সেম হবে, যেটা হলো স্বাস্থ্য সাথী। তো স্বাস্থ্য সাথীর এটা এখানে লেখা হলো। দেন স্বাস্থ্য সাথীর যে বেসিক্যালি নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, দিয়ে সিম্পল সেভ অ্যান্ড ড্রাফট অপশন করতে হবে। আর যদি এখানে মেম্বার 2 যে আছে অর্থাৎ যিনি অ্যাকচুয়াল আবেদনকারী তার যদি স্বাস্থ্য সাথী না থাকে তাহলে নো অপশন করবেন। দেখুন কতটাই সহজ, কোনো কঠিন কিছু এখানে নেই। ইনকাম অ্যান্ড প্রফেশনে গিয়ে এবার এখানে হচ্ছে যিনি আবেদনকারী অর্থাৎ এই যে সদস্যটা, এই সদস্যের কি ইনকাম ট্যাক্স দিতে হয়, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। প্যান কার্ড কি আছে, অবশ্যই ইয়েস, দেন প্যান কার্ডের ডিটেলস দেবেন।
এইভাবে আপনাকে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট বলতে হবে। ধরুন তিনি হচ্ছে আনএমপ্লয়েড, তো আনএমপ্লয়েড সিলেক্ট করলাম। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখানে বলতে হবে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের তার কি এমপি এমএলএ, তো এটা প্রত্যেকের ক্ষেত্রেই নো হবে কম বেশি, ঠিক আছে। পেনশন পায়, নো হবে। রেজিস্টার জিএসটি আন্ডারে, এটাও নো হবে। এবং দেন প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে সেভ ড্রাফট করে পরবর্তী অংশে যেতে হবে। তো দেখুন প্যান কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, এবার সেভ ড্রাফট করব, পরবর্তী অংশে যাব যেখানে বলছে আপনি কি সি এর আন্ডারে অ্যাপ্লাই করেছিলেন, সেম জিনিস, নট অ্যাপ্লিকেবল। এসআইআর এর নাম বাদ গেছিল, নট অ্যাপ্লিকেবল, সব নট অ্যাপ্লিকেবল থাকবে। গভর্নমেন্ট স্কিপ, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস। এখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, ইয়েস আই এম অ্যাপ্লাইং। তো এখানে দেখুন বলা হয়েছে ইয়েস আই এম অ্যাপ্লাইং, যেটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির টাইম আসেনি, এখানে কিন্তু এসেছে, ঠিক আছে। যেহেতু এখানে হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ ছিল তাই জন্য আসেনি, আপনাদের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হলে তখনই আপনাদের ক্ষেত্রে চলে আসবে। আর এখন যে সদস্যের আমি এখানে ডিটেলস দিচ্ছি তিনি একজন মহিলা, তাই জন্য তার এখানে দেখুন এই অপশনটা এসেছে, ইয়েস আই এম অ্যাপ্লাইং। এবার বলেছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি, আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট কি পেয়ে থাকেন? তো লক্ষ্মীর ভান্ডার এক্ষেত্রে আমাদের হবে, তো ইয়েস করতে হবে। এবার এখান থেকে সেই স্কিমটার নামটা সার্চ করতে হবে, যেমন এখানে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে খুঁজে বার করতে হবে আছে কিনা, ঠিক আছে। যদি লক্ষ্মীর ভান্ডার আপনার এখানে থাকে, তো আমরা একটা কাজ করি, এটাকে আরেকবার দেখি, এখান থেকে নিচের দিকে আসি। তো দেখুন অনলাইনে সব থেকে সুবিধাটা হচ্ছে সব কিছু এখানে স্পষ্টভাবে বলা আছে, যার ফলস্বরূপ আপনারা অফলাইন করলেও অনলাইন থেকে ভালো করে বুঝে যাবেন। যেমন লক্ষ্মীর ভান্ডার এখানে কি আছে, এই যে লক্ষ্মী ভান্ডার এখানে লেখা আছে, যেটা আমাদের ডিবিটির মাধ্যমে আসে। ওয়ান টু অপ্ট আউট, তো এটা অবশ্যই আপনাকে এখানে ইয়েস হচ্ছে করতে হবে, কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ গেলেই তো আমাদের বেসিক্যালি এখানে অন্নপূর্ণা ভান্ডার আমরা পাবো। তো করে আপনাকে সিম্পল সেভ অ্যান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে। এইভাবে আরো যদি কোনো স্কিম থেকে আপনি পেয়ে থাকেন সেটাও এখানে মেনশন করবেন, কিন্তু সেখানে অবশ্যই আপনি ইয়েস করবেন না, এটা মনে রাখবেন, ঠিক আছে। যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করা হচ্ছে তাই জন্য এখানে এটাকে ইয়েস করা হয়েছে। এইভাবে সেভ অ্যান্ড ড্রাফট করলে আপনার দেখুন এখানে হয়ে গেল। এবার বাড়িতে আরো একজন সদস্য আছে, সেটাও এখানে করবেন। এবার সেই সদস্য তিনিও যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেন, তারটাও এক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। একটা অনলাইন ফর্মে মাল্টিপল সদস্যের আবেদন করা যাবে। সবকিছু হয়ে যাওয়ার পর আপনাকে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করে এখানে এই অপশনটাকে চেক করে ফাইনালি সাবমিট করতে হবে। আমি এটা এই মুহূর্তে করবো না, কারণ আমার এখানে আরো কিছু ডিটেলস চেঞ্জ করতে হবে, যেহেতু ভিডিওর জন্য আমি এটা বানিয়েছি। পরবর্তীতে আমি আরো ঠিকমতো এখানে লিখবো ডিটেলস গুলো, তারপর এই অপশনটাকে চেক করে সাবমিট করলে আপনার কাছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে, যেটা আপনাকে হচ্ছে রেখে দিতে হবে, যেটা থেকে পরবর্তীতে আপনি এখান থেকে অনলাইনে হচ্ছে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই ছিল আপনার অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদনের পুরো প্রক্রিয়া। ভিডিওটিকে এবার ভালোভাবে শেয়ার করুন সকল বন্ধুদের মধ্যে, যাতে সুবিধা হয়। ধরে ধরে আমি বুঝিয়ে দিয়েছি, কোনো রকমের সমস্যা থাকলে, ডাউট থাকলে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন আছে, আপনারা জানাতে পারেন।